মাধবী বেশি আমি সত্যি ভেবেছিলাম যে এই কথাটা পৃথিবীর কাউকে বলবো না। মানে স্যারজি আমাকে বারণ করেছিলেন বলার জন্য। আমি স্যারজিকে কথা দিয়েছিলাম আমি কাউকে বলবো না, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে আমি এই কথাটা তোমাকে বলতে পারি। থাক রোশনাই, বাদশা যখন বারণ করেছে তখন তুমি আমাকেও বলো না। তবে বেশ আমি জানি এই কথাটা আমি তোমাকে বলতে পারি। আমি জানি তুমি ঠিক আমাকে বুঝবে। বিশেষ করে আমি না আর এগুলো আমার মধ্যে রাখতে পারছি না। আমার কষ্ট হচ্ছে, আমার দম আটকে আসছে। তুমি এক্ষুনি বললে না যে সঙ্গীতে খুব আনন্দ করব। বিশেষ করে আমি চাইনি আমি এইগুলো হোক। আমি সত্যি চাইনি। আমি যা করছি সবটা শুধুমাত্র সাহিত্যের জন্য করছি। আমি মন থেকে কিচ্ছু করছি না। ঠিক আছে কি হয়েছে রোশনাই? কি হয়েছে তুমি আমাকে সবটা খুলে বলো তো। কেন তুমি রাজি হয়েছো? হ্যাঁ, আমি বলছি শোনো, তুমি আমাকে বলো, আমার কাছ থেকে কারোর কাছে কোনো কথা যাবে না। আরে রোশনাই, কি হয়েছে? কাঁদছো কেন? এমন দিনে কাঁদতে হয়? আমি চাই না স্যারজি আমাকে ছেড়ে দূরে চলে যান। আমি এটাও জানি না যে আমি ঠিক কতদিন আর স্যারজিকে ধরে রাখতে পারবো। আমি জানি না। এসব তুমি কি বলছো রোশনাই? তুমি কি কাউকে ভয় পাচ্ছ? না মাধবী বেশি, আমি ওই ধরে রাখার কথা বলিনি। স্যারজি গরিমা দিদির কাছে থাকলেও স্যারজি আমার কাছেই আসলে আছেন। আমি অন্য ধরে রাখার কথা বলছি। আমি স্যারজির জীবন ধরে রাখার কথা বলছি। শোন লালন, তো চাকরির ব্যাপারে আমি 2-3 জনের সাথে কথা বলেছি। এখনো কিছু ব্যবস্থা হয়নি বাবা, তবে আমার স্থির বিশ্বাস একটা না একটা ব্যবস্থা হয়ে যাবেই যাবে। একটু অপেক্ষা কর। দেখো লালন, এখন চাকরির বাজার খুব খারাপ। দুম করে চাকরি পাওয়া খুব মুশকিল। আর এমন তো নয় যে তুমি গান গেয়ে এমন একটা কেরিয়ার করবে যাতে তোমার সংসার চলবে। আচ্ছা, আমরা কি এখন ভিক্ষে করব? তুমি কি বলতে চাইছো বাবা? ও কত ভালো গান গায় বলো তো। আমি তো বলেছি ওইসব রোজগারের আমার কোনো দরকার নেই। আমি আলু সেদ্ধ ভাতকেও ঠিক দিব্যি কাটিয়ে দিতে পারবো। লালন বরং গান গাক। আর শোনো না লালন, একদিন আমরা দুজন মিলে এমন গান গাইবো না, দেখবে কত টাকা রোজগার করি, দেখে নিও। দেখ মা, আমি সে কথা বলছি না। আমি গানকে ছোট করছি না, কিন্তু গান গেয়ে তো সংসার চলবে না। একটা চাকরির তো বন্দোবস্ত করতে হবে। চাকরি না পেলে করবেটা কি শুনি? আমার শ্বশুর বাড়িতে তো আগে অনেক টাকা ছিল, তারপর তো সব টাকা একজন ঠকিয়ে নিয়েছে। কে ঠকিয়েছে তুমি কি সেটা জানো? তোমার ভাই, আমার মেজো কাকামণি। লালনের বাবার যারা সর্বনাশ করেছে তাদের সম্পর্কে সমস্ত কিছু আমার জানা আছে, তাই আমাকে উত্তেজিত করবেন না। মিনি, সত্যি কথা বলছে, আবার চুপ কিসে শুনি? না না না, আমি বুঝতে পারছি না। লালন, আমাকে প্লিজ বলবে ব্যাপারটা কি? বাচ্চাটা তুমি বাদ দাও না, ওর ছাড়ো না ওর কথা। ওকে সব কথা ঠিকঠাক বলে। 1000 বার ঠিক কথা বলছি। আমি নিজে কানে শুনেছি নতুন মা আর কাজল দিদি কি কথা বলছিল। আর তুমিও তো আগে ভেবেছিলে তুমি ওই বড় পুলিশ আঙ্কেলকে গিয়ে সব কথা বলবে। তারপর বলনি যাতে আমার বাড়ির লোক ফেসে না যায়, কি তাই তো? বলো, সেটা বলো। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।